আইছে শামসু কাকু আসেননি ইধরে বাচ্চার হলো শামসু না আছে তো কাকু খবর একটা নিচ্ছি বাবা দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম আর নগৈ নাগারার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতির বেলে রোডের লগে বেসবে 80 লাখ টাকা কানিকের পায় সিএস আর এসে আঙ্গো না আর আব্বার লগে আমরা একসাথে ফুটবল খেলছে ই আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই হয়তো আইজ লইয়ের কাল বেশি এলে তেরি আইজ আর না আমার কাছে বেসলে কাল আনার গুলো আগো কাছে দিই হয়তো অভাবে বেসে রে কাকু আইতে 50,000 বাড়া দিও আর বানা হেরি যান আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি এখন বানা করে এসে জায়গাটা হাতে দিব আর 50,000 লোভে গোমা তাইলে ওটি পয়সা থাক তোরে দিও এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে এই কথাটাই নবীজি কয় মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক না কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান এটা কেন বলছি এবার শুনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিন্তাই হবে আমাদের দুশমন কে ইবলিস কে এই পৃথিবীর কোন কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেননি আর আব্বা আদম সফিউল্লাহর হাতে বেজ্জতি করে জান্নাত তো খুলি আনে আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মারি মারছে আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন আপনার হয়া তার 1 সেকেন্ড বাকি এই সময় আপনাদের রেজাল্ট সিট দেখা দিবে আল্লাহ আফসারি ওয়াজ গুতাইছ তুমি জান্নাতি না জাহান্নামে চাও কাল্লা ইজা বালাগাতিত তারাকি তোমাদের রূহ যখন তারাকিতে বালাগাতিল হুলকুমে পৌঁছবো ওয়াহিনা ইজিন তানজুরুন তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাড়া রয়ে গেছে রাড়া তামাম জগৎ দেখা যায় চোখের সামনে সুবহানাল্লাহ কখন মৃত্যুর 1 সেকেন্ড আগে কখন বলেন মৃত্যুর 1 সেকেন্ড আগে জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে ইবলিসের সূরা তখন চিন্তা করে বাবু এতরে আয় যত রকমের বলেছি এত তওবা ওরে ঠিক হয়ে যায় এতরে আয় থাইল্যান্ড লই গেছে ইহতিরা জিনা করেছে হোটেল থাইল্যান্ড উমা এত দেশ হয় আজ করি উমরা করি এতে আলেম ওলামার লগে চলি ঠিক হয়ে যায় কারেকশন করি এলা জীবনের এত তো জান্নাতে যান তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব আল্লাহ গতি আছে 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই আফসারিরা সেন্টার না এতে বহুত চিটিং তারাই জাহান্নামে নিছাড়িয়ে এটা এতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে আল্লাহর সামনে বই ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন লামা তাকিদ বা নুন তাকিদ সগিল আল্লাহর সামনে হরকম মুসাব্বিল ফেল দি সেন্টেন্সটা তাকিদ করে শেষে আবার তাকিদও আনছে আবার আজমাইন তাকিদ আনছে আমি অবশ্যই তাগরে পথভ্রষ্ট ব্যক্তিদের পরিচয় আল্লাহকে ফাইজলামি ছাড়িয়েছে লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আমার নেককার বান্দা করে ছাবাক পাহবি তো মিনহা নাম জান্নাত থেকে কোন নাম নিলাম বিশা লাগা মাল্টিপল বিশা দেন কিয়ামত পর্যন্ত আর হায়াত দেন ওই ইন্নাকা মিনাল মুনজালিন যা দিলাম তোরে তুই কি তা করবি আইসাইও কো সাইয়ে নাম নাই আর সবটি বনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস ইতি ইবলিস এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি আফসারি সুরত ধরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব আমরা চলতেছে এট দ্য 11 মুহূর্তের সাকরাতুল মউত সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম দিয়ে হাদাসি হুজুরের রহমত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে
দেখেন না আমি ডিএসপি আজরাইল, আসো বসো। কেন আসলা? রু নিব ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করন লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? হবে তুই তার মারিয়ে দিছে। কদের মতো মারিনি মরলেন কেন? শেষ তো হয়, তুই কিতা করছো তার হিডা ক। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আমরা টাচ করছি। ক আজরাইল মনে হয় যেন 7 আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল লিখবে আমি করি না, সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আমার নবী কাঁদে কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয়, লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেইন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো? হুজুরের চেয়ে নিচের ক্লাস, সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রূহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টে গেলেছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশন কোনো গাড়ির তলে মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীর দাঁড়িয়ে গো, আব্বা তোর কষ্ট আর কে? মাগো মা এত গো মরে গেছে, ও কলমা টলমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া। মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথাই কে আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টাই গো, মনো তোরাই কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছ। আয় কইতে ইত্যার নয়, আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অনাম না কর। হ্যাঁ আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব, নাকের আঘাত দম আইবে, কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বলদা রে আফসারি কামাইতো না ওয়ান্নাসিআতি গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজার ভিতরে আট ভরে দি টেনে বের করে দিবে আপনার রূহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলিয়াত গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে পারবো? এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি এ সময়। হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইবে। বারেলাহি যেই ঘটনা হইলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলো থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমরা যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবেন। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করায় দিবেন, আব্বা
আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লাদা ওটা মরে ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি হাফেজনি ইত্তাকিনি। আব্বা আরে বাসার না আয় মরে যেত। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া। আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো। আব্বা আব্বা করছে তুই যদি মরে যাস এবারে শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে। লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুল লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না। গোলগাড়ালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে নাই নাই ইউরিয়া মহিলার কান্দা তো ফিকাপ দারুনস দারুনের রোলের নাম্বার দারুনস দারুনস। সোমান ভাইরে দেখলে ওনার কইলেন আহা বড়্ডা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন। ও বড়্ডা ভাই ও বড়্ডা ভাই কিতা সাইতে আইসেন ভাই ও কিতা হইব কলমা এগুলো সিল্লার লগে শেষ হোলানে খাড়িয়ে খাইকে হোলানে মহিলা কান্দার ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে স্থির চক্ষু এভাবে তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এইভাবে থাক। আফসারি দেখবে আগ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর। যে সমান রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকায় রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়েন আপনাকে নোয়াখালী ডগি কয় বিল কয় এনে কি কয় হাতর ও মা মেলি গেছে ওই গেছে চন্দ্রকুন্দের ওই দিকে আন্ডারসরের দিকে ডগি ওমা কিতে রেখো ডগি বুগুলি রেখো কাঞ্জাল লক্ষ্মীপুর শহরে পাঞ্চারামপুরের দিকে আপনারা বুগুলিরে কি কয় হ্যাঁ কাঞ্জাল আর কলো ফুল দি হিট হিসের কথা কইলাম না এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো কি চুরি অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোন সোরারে দান দেন গোলার ভিত্তি করে দেন আব্বা তুই হাত দান করে নিয়ে আজাদ কর তবু তুই আর পাগল পাইছ এত নজর কোন দিকে টেয়ার দিকে আর কোন দিকে স্বর্ণের দিকে অনেক মোবাইল ইডিও নেয় না কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে অন এটা জিডি আর একখান করছি লাভ নাই ডিএস বিরোধী করেছি কজন আর না তো 2 বছর হাইয়েন না কত তাইলে আর কেন হাইও সার না চালু করলে হাইবে না রে অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এই সেট কে লই গেছে সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলে চুরি করে না। ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদিগ সাগ কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক সোরেরা হলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক সোর হলো ক্রিপ্টো কারেন্সি বানায় পয়েন্ট বানায় ডলার এ করি গেলে আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর ফরমানু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বারে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি এই নোটে 50টা এই নোটের সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 45846 মানে 674 কত আর ভাই তুই হড়া দে ওয়াজ শুরু করি ন কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলা হয়ে যাইব জোরে কত 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট এটা ফ্যাক্ট নোট জাল নোট। আর একটা নোট আছে ভাইসা এই টাকাটা সব ঠিক আছে
কেমন? কিন্তু এই ৭৪ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই ৭৪ নম্বরের নোট দিয়ে দিছে ১ কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে এত ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় ৭৪ নম্বর টেয়া আছে ১০,০০০ কফি, লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটাতে কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হযরত সুপার নোট। আল্লামা হযরত এ বুসা ডাকাত এতে ইরাক হামলা করবার আগে ৯১-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলা কিনে লয়ে গেছিল। গত বছরে তুরস্কে একটা এই ডলারের সালাম ধরা খাইছে, এইগুলা সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা। ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন? এই মাফিয়ার ঘরে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিনের পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করে। জো বাইডেনের কইটার লগে যদি ফাইজলামি লড়াস অকল কিছু ডং চকলে ডং ন আই কিন্তু পরমাণু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর পরমাণুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় না দে কি কিটা এবার বুঝছি তুই ডলার কেন? হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি। এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লইব। এবার তুই ঠেকাবি কেমনে? আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ কর। আতে এনে আতকুল ফিটি কর এমনে আতি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে রেডি রেডি হাসর তার মার হাসর তার গাড়ি হইতে দে আয় কথা কই আর কলজা হাড়ি যাতে বইরিস আমার ফিটি রেডি রেডি আতকুল আতকুল লিখতে তুই গানে মারবি বুড়িকে তুই হ্যাঁ রেডি রেডি হাসে মার উঠেছে। তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য। কথা বলেন, উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুলো ভিডিও করতে আছে, যার বেলে একজন নম্বর। বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই, আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে সারা ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মাল এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে এই কলবে কলবে বিল ঠিক কিনা? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো শুনে শুনে কর ও 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউলানি হিম হো আর হিম হো জিগিরও আছে ঠিক কিনা? এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে, নবীজি জানো বই রইছে, বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন। ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফাকরা আলাইয়া সালামের রাব্বিহা, আমনে ম্যাডামেরে কইয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইয়েন। আল্লাহ সালাম দিছে
এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলেন, আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিয়েছে। এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনার আছে, উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে, এমন একটা ফ্ল্যাট রাখছে ওনার লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেন, এতগুলি টিয়ার মালিক উনি। একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইল আসলি সিটিজেন, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 4টা কাজে নাই ওনার। কি আসিল? আতকুল ভাই মতো দেয়া শিক্ষকে জানলে অভিনয় করে, তুই এভাবে মারবি। কি আসিল? আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে, সোজা খা না, তোরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মার। কি আসিল? আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা। কত কষ্টে লেকচার দিয়ে তুই এদের রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে আছে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিল জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে। তাইলে তোর জনের ভাগে 10,000 টাকা করে হয়েছে, তুই ক্যালাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই দিব তোর আয় ঠিক কইছে কি? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জন্য করি নূর ফুটেজ কা ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনাহ আর 75 লাখ খাবাই দেই এমনি ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এর ফিকাপ বাড়ি যায়, এর কলব লড়াছড়া শুরু করে। তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমোতে উড়া, রেডি রে? তো এবার লাগছে ফ্যাস। আফসার হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ালো, ওনার কাছে থেকে তো ওনার সান্নিধ্যে থাকতে তো সেই নাজিল হইল। আমাদের ইন্তেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে। তাইলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক রে? দ্বিতীয় যেতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর। তাহলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক রে? এরপর অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর ভাইয়ন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরগা ঢাকায়। এই ঢাকায় আল্লাহর প্রতি ইমান আসেনি। হেতেরে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনাইনা সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ভোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফের করলো কথা। আচ্ছা কোন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটি গেড়ে মারি গেলে। এত সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক
লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ। কালার বড় হইতো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়ে না যাও ইয়ানা বেজ্জিতি হইবা। পুত্রে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গায়ে কিনলে সমার ওয়ার্ডটা তো আর 15 মিনিট আছে, বুঝি কোনো আয়ত্ত নেই। এই 4 হাজার গেলে এত হাজার লোকের উঠাও কত বড় গুণা। এগুলো হইলো ইবলিসের সুরাতে পাগল হয়ে গেছে। পাগলে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এনে কই দে, কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে ইবলিস জানে, আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি পেলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহ কোরআন আয় তার বন্ধ করতে ইত্যাদি মনো 10 মিনিট হাতের লেকচারটাই বন্ধ রাখি। This is the one kind of policy for Iblis Ghadaballahu Ta'ala. এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে পাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক না? লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ান দিছে, জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়তো না, কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি, হিসের সিট ব্যাক এন্ড খালি, হাতের মায়ের তারে গেছে হাতে গেটে কামনা জকশির নামা দিও, কেউ না কার কথা হাতে গেটে খাড়াই থাকবো। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া, কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট। ইতি অবসরি তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কেনান্না সোরা কি সোরা, কেনান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই, কোন জোনাকি দৌড়, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে, পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর এখন ভাই হেতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা, হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললাই হরানরে বৌদ্ধ সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি করেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বলতো। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সারা পৃথিবীতে আমার একামতে দিনের রতন্দ্র প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাইয়া? তুই ডাকাই কে কয়? কে কয়? বদরের কোবাকবি কাল লবেবে না, বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম, কত করলি না দেখ না আব্বা তো কত, তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির হুত, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি, প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ভাড়া হজরতুল্লাহ ক্যামেরা গুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন, এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবীর এনতারিরা দেখছিল তকবীর কেন মারে, কারণ চিটিং দ্বারার সমস্ত কৌশল আল্লাহ মানে রব্বে। রেডি রেডি, শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি, 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি, হাত সামনে সামনে দাও, হ্যাঁ মারি দিবি।
কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়ব, এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিনা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেন। আল্লাহ নিজে আগে মিটিং কল করছে আলেমেরা করে আফসারি, এই দেলওয়ার হোসেন সাহেদি, এই বেটা লুৎফুর রহমান সাহেব, বললাম ভাই আল্লাহ কি হয়েছে? ও আমার এদিকে তোরা পৌঁছাইবে নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নাম লাগবে না, আমি অনুমতি দিতেছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া গ্রামের গাঁজাখোর সাইরানের পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে হলদার অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? হ্যাঁ, তোর কে পেয়েছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতির ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই লাগো ইডেন সাগর উল্টা লাগো এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে। তুমি ভাগো, তোমার মুমিন মুত্তাকি যেটি তোমার দলের পার্টি, এডিরে লই ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আউলো করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা থার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়ালাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাকপুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড়। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দার আলের আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এবার ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছে নি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটি, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর 7 মিনিট নেই,
কবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম। আরে পৃথিবীর তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো। তাম পৃথিবীর সকল মানুষকে আমার পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আমরা নবীর একজন মুহাদ্দিস এটা বললে, আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজা ফাটি করলে না করলে করছি এটি আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি করে করি রাখছে সাইকেল চালায় হুতিটা আর ভালো লাগে। আর বাতিজার দল, আর বাতিজা কত বই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতাম না, তোর চোখ খুলিয়ে দেব। আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লইব, ঠিক না? কে কর? আবু তালেবে। কে কর? এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা সাসার কাছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাহল ফাড়ার মুগীরা ফাড়া দুই ফাড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হায়াতার এক সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেক অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লাইছেন, হাইছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করাইছেন, আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন। ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের যেভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয় ডিউলেটার দিতে, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক যত করে যাক সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আয় সাক্ষী মারি দিও, মানে সিল মারি দিও, আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চাই কর, ও আবু তালেব আবা তালিবিন আর তার গান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যে তো হিডে হে দহে পার্টি নাই, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল পাল্টাও। এরপরে ক ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষেরা আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিবার এই হায়াতের চাকা পাঞ্চার, চাকা আমার তো কর, চাকা লোকের গাড়ি ঠেলস, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের শুনই, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জায়গায় ইয়ানো আইতে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই পথের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি এই ইহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন তা মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুমতাইলুন বিন আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ
দুইয়ান স্যান্ডেল ফরা দিছে আগুনের, আগুন বিদ্যুৎ দিয়ে হাতায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁটা নেবা, সময় যেহেতু শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে। রেডি? শুধু এখন বস্তা হুরেবি, আমি মাল দিয়ে দিও, বস্তা হুরেবি মাল দিয়ে দিও। ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক নি রে? এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেন। আঙ্গ ইমামগঞ্জ নাগারাত মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কতি আছে, হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারাআ মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা এতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে করতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইয়ুন তো লাগবে লাগবে, তা হাজিরা দিতে দিতে আইয়ুন লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শিয়ানা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপপুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বোঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে তারা খাই এলেছে 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি? ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশিক রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমান বন্ধু নাগে না, বহুত মুসল্লি আছে দেখবি আগ কাতারে খাড়া, আল্লাহু আকবার কই হেতে সুবহানাল্লাহ আজিম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম। ঠিক আছে, হেতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আছিল, ও হজ্জা নাড়ার বাচ্চু নাড়া নাগেরার সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগির তালিম শুনছি, চোখেখানি দিয়ে বুক বাসে গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কো কেন হজুবা, এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া সিগারেটটা নিকিব, আরো কত শুনবি। কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ।
তা আমরা এই মদিনা 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাহলে আমরা কলমাটা চেঞ্জ করে কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার, মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলা এন ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হাঁদায় গেছেন। আপনি যকশিন মিছিল করেন অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এ পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই, হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল প্লেটো নেমকপ নর্সকপ উড্ডুলচন ক্যারন ক্রস কন্নর কন্টর কেনেথে অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সেটাই করবো নাগরার স্কুল মাঠে বাতি যেন কারা গেব আর কাকু কেমন আছে সব 100 রালে 10 চলাবে 100 রাখা ভালো আছে আর কাকু কেমন আছে বালা আল্লাহ কো তাহলে এটি চলে তোকে বেড়াবো গে, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে এটি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়া যায় কত দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মোনাত যায় এমনি খাড়াই এমনি কয় তাহলে এটি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয়। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা ঠিক কিনা? জব করে দিস ইসলামের, তুই জব করে দিস কথা ঠিক কিনা? তোর মরা লাশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন সাহাবীদের কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঁচাই করে এমনি করছিল, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিছিল তরবারি হেসে তার রাইফেল আসছিল, একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করে দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই গোসল নাই উপজেলা নির্বাহী বিচার বেডক বেডিয়ক বেক হযরতুল আল্লাহ এমনে শাড়িটারে এমনে ধরি ফুলের মালা কথা কি না? ওই ইসলামে দাখিল না বাদ দে বেটা, সিটারি বাদ দে। তোর না আবু তালেব কম আশেক রাসূল ছিল না, তুই কিটা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আইজানে দিছে আনতে আকুম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি গ্যান্ডেলে দাঁড়ি এরপরে কয়াতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিস, এটা সহিহ আল বুখারীর হাদিস। এক লোক জিহাদের ময়দানে আইছে, আয় নবীজিরে কয় হেলমেট পরা লোহার জামা কাপড়, কোন নবী আইছে কাফের হয়েও নাই মুসলমান হইও, মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলিমু উকাতিলু, আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে লাশ লই যান, নবীজি কয় সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম এমা, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতো পারে না, প্রত্যাঘাত দিতে হয় চিনি সুন্নতি,
জিকির করতে হাঁটছে নি, রোজা থাকছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আপনি কত কনের মেয়া, আপনি ফাইজলা মিলান মেয়া। ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত বেঞ্চের সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমাম বন্ধন আগে আপনার খবর দিব, দুইটা প্রশ্ন মারলাম অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ জানে মন দিব মুনকির নকির আসক্তি আসি। আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনে নিস। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে। হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাআনু ফোন করবেন ফেরেশতাদেরকে, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। রায়াতাল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। তার কবরটারে ব্রাইডাল চেম্বার, বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও। ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতের দিনের বিকল্প। আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরাই দিছে, অনেক সিলেবাসই কত হয়েছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ এর পরে তার বন্ধুর কথা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া। সুন্নতের বাইরে একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার ভালোবাসা, সংসার, ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি উঠা বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি তুইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই মুখ ইউনিভার্সিটির পোলা খাইব। কথা ঠিক কিনা? তুই খাইতাম। প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকা ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মাডা, কি এর জীবন মাডা? লাইফের জীবন মাডা। আরো একটা কমন কথা কয়, জানি না চলমান ভাই বাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা না রে, আজ্জা বাজ্জা করবে না রে। ডার্লিং আফসারি ভাই বলছে না, একটু বিয়ে করি, দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কারিয়ে লাগবে কি এক আসানা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কোমরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ।
হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় আর ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব স্মৃতি, বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কন, নিজের দল অনেক গ্রুপিং করি আপনাদের শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়া কোনো সম্ভাবনা নাই নাই রে, আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে করে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামত আগাল্লামে সিগা, ও বান্দা তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার, আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উনি কয় বিয়ে হবে 12,500। এরপরে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস নয় তুই ভিডিও চা, সূরা রহমানের তোর নাইয়রিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 4 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাই, এই মহিলাগুন দুনিয়া মহিলাগুন যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর, ও দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যাই, রেডি নেই? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই 3টা ঘন্টা ইমামগঞ্জ নাগারাটে শুয়ে গাছতলে বৈকাল বেলা হযরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখালি তুই মোরে, নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক
তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে। বলো হাতুরা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক। প্রাণ চলে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ঈমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা, 7টা, এরকম ইখতিলাফ আছে। ঈমান ভঙ্গের কারণ আছে ভাইসা 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন যে আফসারি মুমিন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। কথা ঠিক কিনা? ঈমান ভাঙা, ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, বাইনতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ঈমান আনসার। আজ পর্যন্ত জানিলেছেন ঈমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানিয়ে নেবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা, এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দেব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেনেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয়, নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমেলে 20-30 হাজার টাকার ভিতরে, এরকম 1000 মানুষের মিলিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটা কি? লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে দিব 12 কেজি। ককশিটো হুড়ে সাইডে মাছ যদি বাবিল্লে দিই, তবু করে দিতিল্লে হিতিকে বলবো জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছের তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটির রইল, মসজিদ একটা দিন বিশ্ববিখ্যাত করে হিয়ে 10 ক্লাস দাখিলের জন্য চলক বই। আর যদ্দূর করতে রি হাঁকে মরে গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ওয়ারিসেরা এটা থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তো আয় বাসি থাকতে কোথাও চাই যায় না। কথা বুঝতি? এটা কেমনে শরিক হইবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খুতবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, 8 টাকা তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন কও। আমি কোনোদিন কানাদারি পেয়েছি অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না, কারণ পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে। দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তোকে মাল্লা তাই তো আড়ে। কথা বুঝছো নি? আতুরে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফির শরীর খুবই খারাপ। এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন, একামতে দিলে সাথীরা গবেষণা করবো, ইমামেরা পড়বো।